তো বন্ধুরা নমস্কার, আজকের ভিডিওতে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে আমার ঘরের যে নিত্য আমি সকালে যে পুজো করে থাকি কিভাবে সেটাই বিস্তারিতভাবে দেখাচ্ছি। তো চলো ভিডিওটিকে শুরু করা যাক। সবার আগে আমি স্নান করে শুদ্ধ বস্ত্র ধারণ করে ঠাকুর ঘরে এসে গেছি এবং ঠাকুর ঘরকে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। ঘর মুছে যেমন করে পরিষ্কার করা হয় প্রতিদিন সেরকমভাবে এখন আমি এখানে ফুল এনেছি। তো ফুলটাকে ভালো করে ধুয়ে বেছে নিচ্ছি। যেহেতু প্রতিদিন মহাদেবকে অভিষেক করানো সম্ভব হয় না, সেহেতু শুধুমাত্র সোমবার দিনকেই মহাদেবকে ভালো করে আমি অভিষেক করিয়ে নিই প্রতিদিন, তারপর জল অর্পণ করি শুধু। তো আজ যেহেতু এখানে আমি ফুল নিয়ে এসেছি, কিন্তু প্রতিদিন সম্ভব হয় না বাজার থেকে ফুল নিয়ে আসা। ঘর থেকেও যদি আপনাদের ঘরের বাগানেও যদি ফুল ফুটে থাকে এখানে চন্দন বেটে রেখেছিলাম, সেই চন্দনটা আস্তে আস্তে আমি ফুলের মধ্যে লাগিয়ে নিচ্ছি। এরপর ফুলের মধ্যে আমি যোগ করছি হচ্ছে একটু গোলাপ জল। গঙ্গা জলটা তো আগেই দিয়ে দিয়েছিলাম, তো এরপর আমি এখানে দিচ্ছি হচ্ছে অগরু। আপনারা দেখছেন আমি ফলের থালাটা এইভাবে সাজিয়ে নিয়েছি। এবার আমি বাকি ভগবানের প্রসাদের থালাগুলো এখানে সুন্দর করে সাজিয়ে নেব। ভিডিওটা যেহেতু আমি হঠাৎ করেই শ্যুট করেছি, সেহেতু বাড়িতে কোনো রকমের মিষ্টি কিন্তু অ্যাভেলেবেল ছিল না ঠাকুরের জন্য। সেই জন্য আজকে প্রসাদ আমি দিলাম বাতাসা আর ফল প্রসাদ। ভগবানকে আপনারা আপনাদের মন থেকে যাই নিবেদন করবেন, ভক্তি ভরে করবেন, ভগবান তাতেই সন্তুষ্ট হন। পুজোয় বসার আগে আমি নিজেকে আচমন করে নেব গঙ্গা জল দিয়ে। তার জন্য আমি হাতের মধ্যে গঙ্গা জল নেব, নিয়ে নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু হাতটা ধুয়ে নেব এবং গঙ্গা জল নিজের মাথায় ছড়িয়ে নেব। এবার আমি প্রথমে বেলপাতার উপর একটু শ্বেত চন্দনের তিলক দিয়ে নেব। একটি ফুল এবং একটি দুর্বা সহযোগে আমি ভেজানো আতপ চাল, জয় ঠাকুর জয় ঠাকুর জয় ঠাকুর। মায়ের যেহেতু হলুদ রঙের ফুল খুবই প্রিয়, তাই আমি এখানে হলুদ রঙের ফুল দিচ্ছি। জয় মা জয় মা জয় মা। বাকি স্বামীজি আরও গুরুদেব এবং অন্যান্য ভগবানদেরও আমি এইভাবে পুষ্প নিবেদন করে দেব। এবার আমি গণেশ বন্দনা করে নিচ্ছি। নিয়েছি এবং তার সাথে একটি লাল জবা নিয়েছি, তার সাথে এটিকে শ্বেত চন্দনে রাঙিয়ে দিয়ে গণেশ বন্দনার মন্ত্রটি হলো
ওম एकदन्तं महाकायं लम्बोदर गजाननं विघ्न विनाशकरं देवं हिरम्बं प्रणामाम्यहम्। जय गणेश जय गणेश जय गणेश। লক্ষ্মীনারায়ণের উদ্দেশ্যে ফুল, দূর্বা এবং তুলসী পাতা সহযোগে আমি নিবেদন করলাম। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। মহাদেবের প্রণাম মন্ত্রটি হল ওম নমঃ শিবায় শান্তায় কারণত্রয় হে তবে নিবেদয়ামি চাত্মানং তং গতিং পরমেশ্বর। পার্বতী মা এবং তারা মায়ের উদ্দেশ্যে ফুল নিবেদন করার মন্ত্রটি হল সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণাময়ী নারায়ণী নমস্তুতে। শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে। তুলসী দল সহযোগে শ্রীকৃষ্ণকে এখানে আমি পুষ্প নিবেদন করে দিলাম। জয় দেবী চরাচর সারি কুচযোগ শোভিত মুক্তাহারি বীণা পুস্তক রঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। জয় মা সরস্বতী, জয় মা সরস্বতী, জয় মা সরস্বতী। त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् मृत्योर्मुक्षीयमामृतात्। মাথায় ভেজানো আতপ চাল দেওয়া খুব শুভ মনে করা হয়, সেই জন্য ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় অর্পণ করার পর আমি একটুখানি সিদ্ধি পাতাও নিবেদন করে দিচ্ছি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এবার আমি ভোগ সাজিয়ে ফেলেছি। নিবেদন করার আগে সবসময় একটি তুলসী পাতা ভোগের মধ্যে দিয়ে দেবেন। এই যে আরতির জন্য আমি এখানে তেলের প্রদীপ সাজিয়ে নিয়েছি, তার সাথে রেখেছি ধূপ এবং ঘিয়ের প্রদীপ। সকালবেলা সাধারণত আমি এই সমস্ত দিয়েই আরতি করে থাকি। এবার আমি তুলসী তলায় জল নিবেদন করে দিচ্ছি। তুলসী তলায় ফুল এবং জল নিবেদনের মন্ত্র হলো তুলসী তুলসী নারায়ণ তুমি তুলসী বৃন্দাবন তোমার শিরে ঢালি জল অন্তিমেতে দিও স্থল। এই মন্ত্রটি আপনারা 3 বার করে উচ্চারণ করবেন। এরপরে নাম জপ এবং ধ্যানের পর আমার পূজা এখানেই সমাপ্ত হয়। তো এই ছিল আমার দিনের সকালের পূজা পদ্ধতি। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটিকেও একটি লাইক করে দেবেন।
এবং আমার চ্যানেলে এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সাথে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।